আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে 950 বছর বাঁচিয়ে রেখেছিলেন ধরার মাঝে। কি দাওয়াত তিনি দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের কাছে পাঠিয়ে দিলেন হেদায়েত দিয়া, দিন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর পক্ষ থেকে কিতাব দিয়া, ওহী দিয়া পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আর অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, তার কওমের কাছে, তার জাতির কাছে আমি প্রেরণ করেছি, যাতে করে নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করে বলে, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও লোকেরা, ও জাতিরা, উম্মতেরা, ও আমার কওমের লোকেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে সতর্ক করার জন্য। কি সতর্ক? তোমরা যে আমার প্রতি ঈমান আনতেছ না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। আর আমাকে বলেছেন আল্লাহ পাক, আমাকে বলা হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আমি যেন বলি তোমাদেরকে ইবাদত করার জন্য, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যদি না তোমরা আল্লাহর ইবাদত করো, জাতি শুনে নাও, যদি না তোমরা আল্লাহর ইবাদত করো, আমাকে তো তোমাদের জন্য নবী করে পাঠানো হয়েছে, রাসূল করে পাঠানো হয়েছে, জাহান্নামের ভয় দেখানো, মানুষের তৈরি করা আইন দুনিয়ায় কবর দিয়ে আল্লাহর তৈরি করা আইন মেনে তোমাদেরকে চলতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। এজন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই কথা বলার জন্য। আর এটা যদি তোমরা এড়িয়ে যাও, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো, আল্লাহর বিধানকে যদি না বলে দাও, তাহলে শুনে নাও, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, সেই দিনের কঠিন আশঙ্কা আমি করছি, যেই দিন মহা বিপদ, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের উপরে নেমে আসবে। কথা বুঝতেছেন? এভাবে সতর্ক করলেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে। 1 বছর 2 বছর নয়, 950 বছর। 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন ধরার মাঝে। তাফসীরে এসেছে হযরত নূহ আলাইহিস সালামের আসল নাম, অনেকে অনেক কথা বলেছেন। কেউ বলেছেন আব্দুল মালিক, কেউ বলেছেন আব্দুল আলা, কেউ বলেছেন আব্দুস শুকুর। তিনি এক নাগারে প্রায় 500 বছর, 4.5 থেকে 500 বছর আল্লাহর জন্য কেঁদেছেন। সকালে আর সন্ধ্যায় এত বেশি রোনাজারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের এত বেশি কান্দন দেখে আব্দুস শুকুর আর আব্দুল মালিক রাখলেন না, তার নামটা আল্লাহ পছন্দ করলেন নূহ। নূহ মানে হলো রোনাজারি করা, নূহান। আমার বন্ধুগণ, এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন জাতির কাছে দিনের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে, দিনের পয়গাম নিয়ে। উদ্দেশ্য কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তারা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করে না। আপনারা একটু বলুন তো, আমাদের স্রষ্টাকে? সবাইকে বলতে হবে স্রষ্টা যিনি আল্লাহ, ইবাদত তো তারই হবে, ঠিক না? মানুষের তৈরি কোন আইন তো আমরা মানতে পারি না। আমরা যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই লাটা লায়ে নাফি জিন্স, গোটা জাতিকে অস্বীকার করে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এই লা দিয়ে সবকে নিষেধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একজন আছেন, তিনি কে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই যে সরমনাইওয়ালারা জিকির করে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এর ব্যাখ্যা এইভাবে করেছেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই, তবে একজন আছেন, তিনি কে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইল্লাহ অনেক সময় হ্যাবদক অর্থে আসে, কথা বুঝতেছেন? তবে হ্যাঁ, একজন আছে ইল্লাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমাদের জীবন তো ধন্য, আমরা মুসলমানের মায়ের পেটে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এমন যদি হতো, আল্লাহ না করুক, যদি বেধর্মীর ঘরে জন্ম নিতাম, তাহলে হেদায়েত যদি আল্লাহর পক্ষ থেকে আসতো, মুসলমান হতাম। হেদায়েত যদি না জুড়তো, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। আমার বন্ধুগণ, এই জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সকালে সন্ধ্যায় ইমানদার যে হতে পেরেছো, মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছো, আল্লাহর মতো রব পেয়েছো, ইসলামের মতো দ্বীন পেয়েছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবী পেয়েছো। এই জন্য শুকরিয়া স্বরূপ বলবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহর মতো রব পাইয়া আমরা খুশি। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। আল্লাহর মতো রব পাইয়া আমরা খুশি না? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ইসলামের মধ্যে দ্বীন পে, ইসলামের মতো সুমহান আদর্শ পেয়ে আমরা খুশি। আরো বেশি খুশি হবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইয়া, রাসূল পাইয়া আমরা খুশি। কারণ তিনি তো সাধারণ নবী না, সাধারণ রাসূল না, সব রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ, সব নবীদের নবী। হাদিস শরীফ এসেছে, আল্লাহর জান্নাতটা উদ্বোধন করবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, পৃথিবীর কোন নবী জান্নাতের গেটের কাছেও যেতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে ঢুকবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা আলাল হুররিমাত আলাল আম্বিয়া। আল্লাহ পাক নিঃসন্দেহে জান্নাতের দরজাগুলি, জান্নাত সমূহ অবৈধ করে রাখবেন, নিষিদ্ধ করে রেখেছেন বা রাখবেন যতক্ষণ না, নবীজি বলেছেন, হাত্তা আদখুলাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে আগে না ঢুকি। আমি আগে ঢুকবো, এরপরে সব নবীরা ঢুকবে। বাই রোটেশন। শুধু নবীজি নিজের ক্রেডিট বর্ণনা করেন নাই, নবীজি তারা উম্মতের মর্যাদা হাদিসের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়াহুররিমাত আলাল উমাম, পৃথিবীর সব নবীর উম্মতের উপরে জান্নাত নিষিদ্ধ থাকবে ততক্ষণ যতক্ষণ না আমার উম্মতেরা জান্নাতে না যায়। তার মানে এসেছি শেষে, জান্নাতে যাব সবার আগে। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা ওয়েট করবে কিয়ামতের দিন, কে রে আসলাম আমরা আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যাচ্ছে সবার আগে। সিরিয়াল, ওই যে ডাক্তারখানায় দেখেন না, সিরিয়াল লাইনে থাকে। এরপর যদি কেউ ভিআইপি আসে, 39 নম্বর সিরিয়াল, সে আসে তো 1 নম্বর সিরিয়ালে, আসে না? এরকম একটা ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে বেনিফিটেড করবেন, কারণ এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বদৌলতে সারাটা জীবন যদি, হায়াত যদি সেজদায় কাটিয়ে দেয়, তারপরও শুকরিয়ার আদায় হবে না, শেষ হবে না। কারণ অল্প হায়াত পাবো আমরা, 40-50 বছর। যেই ডায়াবেটিস বাংলাদেশে ঢুকছে, 50 বছরের পর তো মানুষকে কায়েদ করে দেয়। সামান্য একটু বয়স আমাদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু প্রতিটি বছর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত এই উম্মতে মুহাম্মাদীর জন্য রেখেছেন,
এক একটা নবীর এক একটা উম্মত যদি 1000 বছর ইবাদত করত, 500 বছর ইবাদত করত, তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক একটা রাতের মধ্যে দিয়ে রেখেছেন। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিঃসন্দেহে আমি হে আল্লাহ রাসূল এই কদরে এই কিতাবকে আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন সেই লাইলাতুল কদর কি? এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? এর গুরুত্ব কি? এর আহমিয়াত কি? আপনি জানেন না, কারণ আমি জানাবো। এখানে আল্লাহ পাক সোয়ালে মুকদ্দার, প্রশ্ন যিনি করলেন উত্তর তিনি দিচ্ছেন। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি আপনার উম্মতের মাঝে দিলাম, বেঁচে থাকবে 50 বছর কিন্তু 50টা রাত পাবে। এমন রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের অপেক্ষা উত্তম শ্রেষ্ঠ রাত আমি আপনার উম্মতরে দিয়েছি। কোন উম্মত পেয়েছে এই রাত? পায়নি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা এইভাবে ধন্য করেছেন। আরো কত কি অনেক কিছু আছে আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, শুধুমাত্র আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ দিবেন। আমাদের কাতার হবে সামনের কাতার কিয়ামতের দিন, আমাদের লাইন হবে বড়, আমাদের সংখ্যা হবে বড়। বিশ্বনবী সরওয়ারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা নেবেন হাতে, আর কিয়ামতের ময়দানে বেশিরভাগ উম্মত থাকবে, তার সংখ্যাগরিষ্ঠতা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক সেই ধারাবাহিকতা একজন নবী আল্লাহ পাঠালেন হযরতে নূহ আলাইহিস সালামকে জাতির কাছে। কত বছর বেঁচেছিলেন? 950 বছর। এই 950 বছরে এত দাওয়াত দিলেন, ও জাতিরা মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, নিজেরা মানুষেরা আবার নিজেরা মানুষের মতো মানুষ বানাইয়া সেজদা করতেছো, পূজা করতেছো, অর্চনা করতেছো। এগুলি তো তোমাদের মতো আর একটা সৃষ্টি আল্লাহ, লা তাদুররু ওয়ালা তানফাউ। এগুলি কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম একদম বড়ডারে রাইখা সবগুলারে টুকরা টুকরা করছে না? এরপরে বড়ডার কল্লায় কুড়াল ঝুলাই রেখেছে, কারণ এই বড়টা যেন সাক্ষী দেয়। এখন সাক্ষী কি দিতে পারবে কিয়ামত পর্যন্ত? না। আমার বন্ধুগণ, জাতির পিতা এমনি হওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এই কোরআনে আল্লাহ পাক অসংখ্য জায়গায় তার নাম নিয়েছেন। এত বেশি পরীক্ষা কোন নবীকে আল্লাহ করেন নাই যেই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম সম্পর্কে আলাইহিস সালাম সম্পর্কে আমার নবীজি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো শুধু নবী নন, তিনি নবীর পিতা, নবীদের পিতা, আবুল আম্বিয়া। তিনি নবীদের পিতা, নবীর বাপ। সুবহানাল্লাহ, নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। আর তোমরা বানাও জাতির পিতা আরেকজন রে। এটা মুসলমান মানে না। জাতির পিতা নির্ধারণ করে কোন জাতির উপরে, অন্তত মুসলিম মিল্লাতের উপরে চাপিয়ে দেওয়া, এটা আরেকটা জুলুম। 16টি বছর তোমরা করেছো, হাজার হাজার কোটি টাকা ভাস্কর্যের নামে মন্দির বানিয়েছো, প্রতিমা বানিয়েছো। জনগণের টাকা। রেল স্টেশনে গিয়ে দেখেন অনেক গরিব মানুষ খাইতে পারে না। রেল স্টেশনে গিয়ে দেখেন এই শীতের রাত, সামান্য একটা চাদরের মধ্যে মা ঘুমিয়ে আছি, বাবা ঘুমিয়ে আছে, ভাই বোন ঘুমিয়ে আছে, 5 থেকে 6 জন ঘুমিয়ে আছে। লঞ্চ স্টেশনে যান, লঞ্চ ঘাটে যান, বিমানবন্দরে যান, আমার বন্ধুগণ এগুলি দেখার কেউ নাই। শুধুমাত্র মানবতার স্লোগান আওড়ায়, শুধু মানবতার কথা বলে, আসলে কোনো মানবতার কাজ করে না। কিয়ামত পর্যন্ত যত স্লোগান আওড়ানো হোক না কেন, কোনো ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহর জমিনে কোরআনটা কায়েম হচ্ছে। কোরআন যদি কায়েম হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসক যদি ওমরের উত্তরসূরিরা হয়, আল্লাহর কসম করে কুমিল্লার মুরাদপুরের ভাইয়েরা, মুরাদনগরের ভাইয়েরা বলে গেলাম, হযরত ওমর বলেছিলেন, আমার অঞ্চলে একটা কুকুর তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, কুকুর না খাইয়া মরলে কিয়ামতের দিন আমার জবাব দেওয়া লাগবে। ওর উত্তরসূরিরা, ওমরের উত্তরসূরিরা, আল্লামা সাঈদের উত্তরসূরিরা যদি এই দেশে ক্ষমতায় আসে, আগামীর দেশ যদি বাংলাদেশ যদি ইসলামের দেশ হয়, আগামীর দেশ যদি কোরআনের দেশ হয়, আগামীর দেশ যদি ইসলামের দেশ হয়, রাস্তাঘাট ফুটপাতে এরকম অসহায় মানুষ
দেখা যাবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে, সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে, কোনো উস্কানিদাতা থাকবে না, তাদের চিহ্ন থাকবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নিজেই বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান, এই অ্যাড্রেসটা আমরা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের তরফ থেকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অ্যাড্রেস করেছেন আমরা মুসলমান। সর্বপ্রথম পরিচয় কি? আয়ামে বাঙালি নাকি? হ্যাঁ, আয়ামে বেঙ্গলি, আয়ামে মুসলিম, রাইট, আয়ামে মুসলিম। সেকেন্ড পজিশন আয়ামে বেঙ্গলি, আয়ামে বাংলাদেশ, ঠিক কিনা? যারা এই স্লোগানকে আগে করে নেয়, আমরা বাংলাদেশি তারপর মুসলমান, তারা বুঝেন ইসলামকে কতটুকু অবমূল্যায়ন করে, তারা কাজে কর্মে সব জায়গায় আর এরকম অবমূল্যায়ন করতেছে ইসলামকে। একজন মুসলমানের সর্বপ্রথম পরিচয় হবে আমি মুসলমান। আমি কি? আমি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বলেছেন আমি মুসলমান, আমাদের নাম রেখেছেন মুসলমান। সম্মানিত ভাইরা, 950 বছর একজন নবী বেঁচে ছিলেন, জাতিকে কম দাওয়াত দেননি। লোকেরা মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, মাছের পূজা, গাছের পূজা, এগুলি বাদ দাও, এগুলি আল্লাহর সৃষ্টি, তোমাদের আমাদের মতো একটি সৃষ্টি। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তার সামনে মাথা নত করো, তার সামনে ইবাদত করো, তার ইবাদত করো। ওই জমানার যে মোড়ল ছিল, মোড়ল নেতৃস্থানীয় লোকেরা, কাফেরদের নেতারা, তাদের বক্তব্যটা কি? আল্লাহ বলছেন, এই দিনের দাওয়াত যখন নূহ আলাইহিস সালাম দিচ্ছিলেন, তাদের মোড়লরা তখন তাকে শুনিয়ে দিয়েছিল। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। আল্লাহ পাক বলছেন ফাকালাল মালাউল্লাযীনা কাফারু, ওই নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে যারা একটু নেতা টেতা, কথা বুঝতেছেন, একটু নেতা টাইপের নেতৃত্বে স্থানীয় যারা, এরা বলল, যারা কাফের, কুফরি করে আল্লাহর সঙ্গে, এরা বলতেছে মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা, হে নূহ, তুমি কেই তোমাকে নিজেকে নিজে নবী দাবি করো নাকি? আমরা তো তোমাকে শুধু আমাদের মতো একজন মানুষ ছাড়া কোনো কিছুই দেখি না, তোমাকে আমরা এটা দেখি না, তোমাকে আমরা ভাবি না, তোমাকে নিয়ে আমরা শুধুমাত্র আমাদের মতো একজন মানুষ ছাড়া তোমাকে আমরা কোনো কিছু ভাবি না, আমরা মনে করি না। নারা মানে দেখা, দেখা মানে ভাবা, ভাবা মানে চিন্তা করা, চিন্তা করা মানে আমরা সিদ্ধান্ত নেওয়া। আমি এটা, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই না যে তুমি একজন নবী, তবে আমাদের মতো ইল্লা বাশারাম মিথলানা, আমাদের মতোই তুমি একজন নবী, মানুষ, সাধারণ মানুষ। তুমি নিজেকে নবী দাবি করলেই হবে কি? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আবু জাহাল, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি রাসূল নও, তুমি নবী নও। তুমি যদি নবী এবং রাসূল হবে, একজন এতিম মানুষকে আল্লাহ নবী বানাবেন, এটা কেমন কথা? যার ঘরে খাবার নাই, পিতৃ আদর যিনি পান নাই, পিতৃ স্নেহ পান না, এতিম, এতিমকে আল্লাহ নবী বানাবেন, এটা আমরা কোনো ক্রমেই মানি না, কোনোভাবেই মানি না। রাসূল খুব কষ্ট পেলেন, আমার আব্বা নাই বলে আমি নবী হতে পারবো না, এতিমের ঘরে, অভাবের ঘরে, গরিবের ঘরে জন্ম নিয়েছে, এই জন্য আমি নবী না। হুজুর একটু মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা সেকেন্ড পর্যন্ত আমার রাসূলকে মন খারাপ থাকতে দেন নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে হুজুরকে জানায় দিলেন, হুজুর মন খারাপ করবেন না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কি চমৎকার কথা। ইয়াসিন, ইয়াসিন আমার নবীর নাম। হে আমার হাবিব, আমার রাসূল, ওরা বললেই হবে না আপনি নবী না, আপনি রাসূল নন। আপনি এতিম হয়ে দুনিয়া এসেছেন, গরিবের ঘরে জন্ম, মানুষের মতো হাটে যান, বাজারে যান, খানা খান, এটাই আপনার দোষ। পাগলের পোলাপ, কথা বুঝতেছেন? এ কথা কি কোনো গ্রহণযোগ্য কথা? মানুষের মধ্যেই তো মানুষ আল্লাহ নবী বানাবেন, ঠিক না? মানুষের ভিতর থেকে তো ফেরেশতা নবী বানাবেন না, মানুষের ভিতর থেকে তো জিনদেরকে আল্লাহ নবী বানাবেন না। মানুষের ভিতরে নবী আসবে মানুষ থেকে, সে গরিব কি আর ধনী কি। তো ওদের না মানার একটা ভান আর কি, যে তুমি কেমন নবী, মানুষের মতো হাটে যাও, বাজারে যাও, খানা খাও, বিয়ে শাদী করো, কথা বুঝতেছে? এটা তো নবীর খেসাল না। তাহলে নবীর খেসাল কি? বড় বড় ফেরেশতার আরদালি থাকবে, দুই পাশে দুইজন। ইসলাম না মানলে ডান পাশ থেকে এক থাপ্পড়, বাম পাশ থেকে এক থাপ্পড়। আচ্ছা আপনারা বলুন, ইসলাম কি থাপ্পড়ের ইসলাম? ইসলাম তো থাপ্পড়ের শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় মাথায় হাত বুলানোর। রাসূলকে এক বেদুইন মারতে এসেছে, ঝোপঝাটি আড়ালে গোপন এরকম বসে রয়েছে তরবারি নিয়ে, কথা বুঝতেছেন? নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নবীর সামনে এসে তরবারি নিয়ে উঁচু করে বলছে, মুহাম্মদ বলো। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে শোয়ায় ফেললেন। হুজুরের বুকের উপরে উঠে তরবারি এরকম হাঁ করে ধরছে আর বলছে, দেখো আমি, আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? এতটুকুন বলতে দেরি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এমন একটি বাতাস চলে এসেছে, ওই বেদুইন ছিটকে পড়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক মোবারক থেকে অন্য জায়গায়। তরবারি পড়ে গেল মাটিতে। নবীজি মুহূর্তের মধ্যে উঠেই তরবারিটা হাতে নিলেন, বেদুইনের বুকে উঠে পড়লেন, চুপে বসলেন। নবীজি বললেন, ও আল্লাহর বান্দা শোনো, এতক্ষণ তো তুমি আমাকে হাত ডাক দিচ্ছিলে, তোমার হাত থেকে আমি মুহাম্মদকে কে বাঁচাবে? আমার আল্লাহ আমারে বাঁচিয়েছেন। এবার আমার হাতে তোমার তরবারি, আমার হাঁটুর নিচে তোমার জীবন, বলো এবার আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? লোকটাকে ছেড়ে দিলেন। ওই বেদুইন বলল, যেই নবী সুযোগ পাওয়ার পরও আমারে কতল করে না, এ তো সাধারণ মানুষ নয়, এ তো সাধারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। নিঃসন্দেহে আপনি নবী, আর দেরি করবেন না, কালেমা পড়ে মুসলমান বানায় দেন আমারে। তুমি কসাই মোদি, তোমার থেকে আমাদের মানবতা শিখতে হবে না। তোমার দেশে তো পায়খানার জায়গাই নাই, উন্মুক্ত জায়গায় পায়খানা করো, আবার গর্ব করতেছো। ইসলাম বিদ্বেষীরা বসে নাই, নানান ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে। ওরা আছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে। একটা দেশের সঙ্গে ওদের সম্পর্ক নাই। ভারতের পাশে যত দেশ আছে, একটা দেশের সাথে সম্পর্ক আছে? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান তো একেবারে জনমের শত্রু, কথা বুঝতেছেন? এই পাকিস্তান থেকে পেঁয়াজ আসবে কেন, চিনি আসবে কেন? আরে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, আমরা স্বাধীন করেছি, 1971 সালে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, তাদের তাবেদার থাকতে নয়। কিন্তু পাকিস্তান তো মুসলিম দেশ, সেখানে আমার মুসলিম ভাই রয়েছে, মুসলিমদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক তো আল্লাহ জুড়িয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেছেন মুমিনরা ভাই ভাই। তুমি দ্বিমত করার কে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জেহেল যখন বলল, মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি না কোনো রাসূল না কোনো নবী, তোমার আমরা নবী মানি না। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন সূরা ইয়াসিনে, হুজুরকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে নবী, ওই আবু জাহাল স্বীকার করুক আর না করুক, আবু জেহেল বললি বা কি হয়েছে, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, প্রজ্ঞাময় করো কোরআন, এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি মুরসালিনদের মধ্যে, আপনি নবীদের অন্তর্ভুক্ত, রসুলদের অন্তর্ভুক্ত, আপনি রসুল, এতে কোনো সন্দেহ নাই। শুধু নবী নন, শুধু রসুল নন, আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতি মুস্তাকিমের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন, আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছি।
এমন একজন মহামানবের আবির্ভাব এই দুনিয়া হয়েছিল, যেই মানুষটি আজকে ইউরোপ, আমেরিকা, লন্ডনের বিভিন্ন স্টেটে মানুষের এখন পছন্দ করে নাম রাখে মোহাম্মদ। মোহাম্মদটি নাম রাখে, কি সব আছে না নেই এগুলো দেখে না, এখন মোহাম্মদ নাম রাখে। কারণ যেই লোকটির জীবনে একটি মিথ্যা কথা ছিল না, যেই লোকটি জীবনে কোনোদিন প্রতারণা করেন নাই, দিনের কথা রাতে, রাতের কথা দিনে এমন বলেন নাই। মা আয়েশা বলছেন, হুজুর আমাদেরকে, হুজুর তার রমণীদেরকে, হুজুর তার স্ত্রীদেরকে বলেছেন, ও আমার স্ত্রীরা, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, দিনের আলোতে যা দেখতে পাও, উভয়টি সমানভাবে জাতিরকে জানাইয়া দাও। একজন নেতা দেখান তো, যেই নেতা আপনার কামরার মধ্যে করবে একটা, আর ভিতরে তার স্ত্রীদেরকে বলবে, আমি যেখানে করতেছি তোমাদের সাথে, এগুলি তুমি জাতির সামনে বলো। বলবে না। ওনাদের কথাগুলি, সুন্দর কথাগুলি শুধুমাত্র লেখনির মধ্যেই শোভা পায়, বাস্তব জীবনে নয়। এই জন্য কার্ল মার্কস কি বললো, লেনিন কি বললো, মাও সেতুং কি বললো, ডারউইন তো সুন্দর থিওরি দিয়েছে, আমরা নাকি বানর থেকে তৈরি হয়েছি। তবে বানর থেকে তৈরি হয়েছে বাংলাদেশে জাফর ইকবাল সার না, সার। সবগুলো পালাইছে, দেখছেন, জায়গা নাই। নিজুম মজুমদার, আল্লামা আব্বাসী হাফিজাহুল্লাহ এক গাঁথুনিতে চুরমার হয়ে গেছে। কথা বুঝতেছেন, এক ধাক্কায়। আমার বন্ধুগণ, ওরা হকের সামনে টিকতে পারে না, কোনোদিন বাতিল টিকতে পারে না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যদি এসে যায়, মিথ্যা পরাভূত হবেই, এটাই স্বাভাবিক, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমাদেরকে মৌলবাদ বানায়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা মৌলবাদ। মৌলবাদ করি কি? আমরা ইসলামের কথা বলি, ইসলামী আন্দোলনের কথা বলি, কোরআনের কথা বলি। আমার তো বাপদাদের আমরা কথা বলি না, কোরআনের কথা বলি। সব নবীরা কথা বলেছেন আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা বলছে, তোমাকে আমরা শুধুমাত্র আমাদের মতোই একজন মানুষ হিসেবে দেখি, এর ব্যতিক্রম কিছু নয়। তুমি আলাদা কিছু হও নাই, তোমাকে আলাদাভাবে আমরা কিছুই দেখতে পাই না। আমার বন্ধুগণ, এরপরে আরো মারাত্মক কথা বলছেন, ওয়ামা নারাকা ইত্তাবা'আকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রা'ই ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আল্লাহ বলছেন, ওমা নারাকা ইত্তাবা'আকা, বরং তোমাকে যে অনুসরণ করছে লোকগুলা, ইল্লাল্লাযীনা হুম, এরা আমাদের মধ্যে কিছু নিকৃষ্ট নির্বোধ লোকেরা তোমার অনুসরণ করছে। বোধ জ্ঞান থাকলে কি তুমি নবী, তোমার নবী মাইনে নেয়? কথা বুঝতেছে? কত বড় খারাপ কথা। নিজে তো কাফের, ইসলাম গ্রহণ করলো না, নবীকে নবী হিসেবে মানলো না, নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো না। এরপর বলে যে আমাদের সমাজে কিছু নিকৃষ্ট, আমরা যাদেরকে গোনায় ধরি না। কথাটা এরকম, বুঝতে পেরেছেন? ইনসাল্ট স্বরূপ, ডিসগ্রেস স্বরূপ অ্যাঙ্কার করে বলেছেন, আমাদের সমাজে কিছু নিকৃষ্ট লোক আছে যাদেরকে আমরা গোনায় ধরি না। এই লোকগুলি তোমার কথায় রায় দিয়েছে, তোমার কথায় সিদ্ধান্ত নিয়েছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওদের মতো আমাদেরকে ভেবো না, যাদের যাদের বিশ্লেষণ করা, বিবেচনা করার কোনো বুদ্ধি নাই, এরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই লোকগুলির কথা তুমি বলো না, এরাই তো তোমার কাছে ইসলাম গ্রহণ করেছে। আর ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আল্লাহ পাক বলছেন, ওদের ঘৃণ্য কথাগুলি তুলে ধরছেন, যারা নিজেরা নিজেদেরকে বড় মনে করতো, যে আমরা আমাদের বড়, তোমাদের কাছে আমরা বড়, আমাদের তুলনায় তোমরা বড় না, তোমাদের কাছে আমরা শ্রেষ্ঠ, আমাদের কাছে তোমরা শ্রেষ্ঠ, যে এটা আমরা মনে করি না। তৎকালীন জমানার নূহ আলাইহিস সালামের কাফের নেতারা বলতো এই কথা। আল্লাহ পাক বলছেন, বাল নাযুন্নুকুম কাযিমিন, ওই কাফের শ্রেণীর লোকেরা নূহ আলাইহিস সালামকে বলেছে, বরং তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, তুমি যে ইসলামের পথে মানুষকে দাওয়াত দিচ্ছ,
আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, আল্লাহর বিধান মানবে না। এই যে কথাগুলি বলতেছো এগুলি আসলে বিশ্বাসযোগ্য কথা নয়, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। জন্নাইয়া জুন্নু না জুন্নু মানে আমরা মনে করি, ধারণা করি। কাদিবিন, তুমি তো মিথ্যাবাদী, অর্থাৎ তোমার দলে যারা এখানে তো জমা, তোমরা সবাই মিথ্যাবাদী। অর্থাৎ নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা ঈমান এনেছে, নূহ আলাইহিস সালাম নিজেও মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আর তার সঙ্গে যারা ঈমান এনেছে, মান আমানা মাহু, তার সঙ্গে যারা ঈমান এনেছে তারাও মিথ্যাবাদী। এটা বলছে ওই কসাই মোদির মতো যারা আছে ওই আমলে। কথা বুঝতেছেন? আপনি বলবেন যে হুজুর খালি মোদির কথা বলে। বিশ্বাস করেন, ঘুম থেকে ওঠার পরে ওর চাইতে শত্রু বর্তমান পৃথিবীতে আমার কাছে কেউ নাই। কারণ ও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করতেছে এখন গোটা পৃথিবীতে। আমার বন্ধুগণ, এই কাফেররা হযরত নূহ আলাইহিস সালামের কথাগুলি এরকম উড়াইয়া দিত, ভৎসনা করত, তাকে মিথ্যাবাদী বলতো। মিথ্যাবাদী তো আমার নবীকে ওরা বলেছে, কাযযাব বলেছে, শায়ের বলেছে। আমার রসুলকে কেউ গালি দেখ, এটা কিন্তু আল্লাহ পছন্দ করতেন না। কিন্তু আল্লাহকে গালি দিলে তাৎক্ষণিকভাবে কাফেরদের বিরুদ্ধে আল্লাহ ব্যবস্থা নিতেন না। কথা বুঝতেছেন? কিন্তু আল্লাহর নবী বেজার হতেন, আমার আল্লাহকে তুমি গালি দিয়েছো, আমার আল্লাহকে খারাপ বলেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যদি কেউ গালি দিতেন, সামান্য একটু আচরণ করতেন, ফুলের টোকাও যদি নবীর গায়ে পড়তো, আমার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতেন না। রব্বুল আলামিন জানায় দিতেন, হাবিব পৃথিবীর সব মেনে নেব, আপনাকে কেউ তুচ্ছ করে কথা বলবে আমি মানতে পারি না, আমি মানব না। বিশ্ব নবীর আপন চাচা, ব্লাড কানেকশন। আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছেন, শুধুমাত্র আঘাত দিয়ে নয়, বডি টাচ করে নয়, শরীর টাচ করে নয়, টর্চার করেছেন, আঘাত দিয়েছেন, আবার কলিজার মধ্যে আঘাত দিয়েছেন বিভিন্ন নোংরা কথাগুলি বলে। নবীজি যেখানে কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, আবু লাহাব এবং তার স্ত্রী সেখানে আগে গিয়ে বসে থাকতো। নবীজি দিনের দাওয়াতগুলি যখন দিতেন, কোরআনের আয়াতগুলি যখন শোনাতেন ওই জাতির কাছে, ওই মহল্লায়, ঠিক পরবর্তী জায়গায় ওই সময় ওই মুহূর্তে আবু লাহাব এবং তার স্ত্রী এসে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যা বলেছে তোমরা শোনো না, কারণ মুহাম্মদ একটা মিথ্যাবাদী, মুহাম্মদ একটা জাদুকর। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি দাওয়াত দিতেন, সেখানে গিয়ে আগে উপস্থিত হতো আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী। তাফসীরের মধ্যে এসেছে আবু লাহাবের স্ত্রীর নাম এমন একটি জঘন্য মহিলা, আমার তো মনে হয় ওর উত্তরসূরি পৃথিবীতে এরকম বদ স্বভাবের মহিলা এখনো পৃথিবীতে আছে। না হলে আলেমদেরকে বিশাল মাস্তানের মতো বানাইয়া মুসলমানদের সামনে তারপরে আদালতে উঠাতে পারতো না। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজানো হলো, শুধু মোদিকে আসতে দেবে না বাংলাদেশে, এই জন্য। পরে কয়েক মাস পরই তো নাটক করা হলো। এখন তার স্ত্রী বলছে আমাকে বাধ্য করা হয়েছে। আরে ভাই, আপনি না বললেও জাতি বুঝে, কারণ এরা ছিল 16টি বছর মিথ্যার উপরে দাঁড়াইয়া। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে চোর বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে, খুনি বানানো হয়েছে। আল্লামা সাঈদী নারী ধর্ষণ করতে পারে, শয়তানও বিশ্বাস করবে? শয়তান কইবে, কিরে আল্লাহ আমারে শয়তান বানাইছো বাংলাদেশের জন্য, কে? আমার চাইতে বড় শয়তানটা তো ওখানে রেখে দিছে। কথা বুঝতেছে? এ হলো এদের কাণ্ড, এদের অভিপ্রায়। সুতরাং আবু লাহাব তার স্ত্রী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআনের কথাগুলি বলে আসতেন, সেখানেই এর প্রতিক্রিয়া এরকম উল্টাপাল্টা কথা বলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, সূরাতুল আহব নাজিল করে দিয়া আবু লাহাব এবং তার স্ত্রীর পরিণতি দুনিয়ায় জানায় দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে, চুরমার হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে আবি লাহাব। আবু লাহাব, ইয়াদা আবি লাহাব, এক হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। এক হাতের বর্ণনা আল্লাহ দেন নাই, দুই হাত দিয়া, দুই হাতকে আল্লাহ উল্লেখ করেছেন। আবু লাহাবের হস্তদ্বয়
দুটি হাতি ধ্বংস হয়েছে। আবুল আহাব যা কামাই করছে সব ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস, কারণ স্ত্রী ছিল কুটনি। কথা বুঝতেছেন? জবরদস্ত একটা নাজেহাল, একটা খারাপ মহিলা। আমার বন্ধুগণ, রাসূলকে কেউ কষ্ট দিলে আল্লাহ পাক সহ্য করতে পারতেন না। তো আমি হযরতে নূহ আলাইহিস সালামের কথাই বলছিলাম। সেই জমানার কাফের নেতারা বলতো যে আমরা তো তোমার সাধারণ মানুষ ছাড়া আমরা কিছু মনে করি না, তুমি সাধারণ একজন মানুষ আমাদের মতো। আর তোমার কথা শুনে যারা তোমার প্রতি কালেমা গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, এরা আমাদের সমাজে একদম নিম্ন শ্রেণীর নির্বোধ মানুষ। নির্বোধ না হলে কি তোমার কথায় কেউ শুনে কালেমা গ্রহণ করে? বরং তোমাদের চাইতে শ্রেষ্ঠত্বের দিক থেকে আমরা আছি। নাউজুবিল্লাহ। দাওয়াত দিলেন। এত দাওয়াত দেওয়ার পরও 950 বছরে কয়জন ঈমান গ্রহণ করলো? তাফসীরের ভিতরে এসেছে কোন বর্ণনায় 40 জন নারী পুরুষ মিলে, কোন বর্ণনায় 40 রাজুলা, 40 জন নারী 40 জন পুরুষ। এই 80 জনের কথাও এসেছে। আমার যতটুকুন পড়াশোনা, আরে বেশি কম হতে পারে। তো মাশহুর হলো 40 জন। তো বাকি সব এদিক সেদিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী নূহ আলাইহিস সালামকে আগেই বলছেন, যদি ঈমান না আনো, মূর্তি পূজারই সেজদা করো, আল্লাহরে বাদ দিয়ে যদি মাথার মানুষের সামনে নত করো, দেবদেবীর সামনে নত করো, আল্লাহর বিরোধিতা করো, তেমন আযাব আসবে, কঠিন থেকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব সেদিন আসবে, যেটার আশঙ্কা আমি করছি। এখন আল্লাহ যদি আযাব না দেন তাহলে তো কথা প্রুফ হয় না। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, আযাব এসে যাবে, খুব কাছাকাছি আযাব এসে যাবে। নবী, আপনি প্রস্তুত হন, আপনাকে যা বলতেছি সেই অনুযায়ী আপনি চলুন। কাফের এবং নবী নূহ আলাইহিস সালামের মধ্যে বাক বিতণ্ডার মধ্যে চলে গেল অনেকগুলি আয়াত, যেমন 28 থেকে একেবারে 35 নম্বর আয়াত পর্যন্ত। এর মধ্যে কাফেরদের মধ্যে নূহ আলাইহিস সালামের মধ্যে এভাবে বাক বিতণ্ডা শুরু হলো একে অপরের প্রতি। কেউ কাফেরদের মধ্যে কেউ পরাস্ত হতে চায় না। কাফেররা এটাকে পুরোদমই অস্বীকার করছে, আল্লাহর দ্বীনকে, নবী নূহ আলাইহিস সালামের নবুয়তকে, ওহীকে। আল্লাহ বললেন, নবী নূহ রে, এবার আর তোমার বেগ পেতে হবে না, আমার এবার শাস্তির পালা। যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি প্রস্তুত হন, আমি এবার দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হুদের 36 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক ফাইনাল ডিসিশন আল্লাহ জানায় দিলেন, জাতির জন্য যে গজব আল্লাহ দিলেন তার বর্ণনা দিলেন। আল্লাহ বলছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। সম্মানিত ভাইরা, ওয়াউহিয়া ইলা নূহিন, নূহ আলাইহিস সালামের প্রতি ওহী হলো যে নবী নূহ আর দাওয়াত দিয়ে কাম নাই, এদের মোহর মেরে দিয়েছে অন্তঃকরণে। কথা বুঝে আসছে? ওই যে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, এদেরকে দাওয়াত দেন আর না দেন সমান কথা, এদের অন্তঃকরণে মোহর মেরে দিয়েছে কে? আল্লাহ পাক। সুতরাং এদের কান আছে, শুনবে না, চোখ আছে, দেখবে না, অন্তঃকরণ থাকবে, অনুধাবন করবে না, সত্য উদ্ঘাটন করবে না, দাওয়াত দিয়ে লাভ নাই। এবার আমি যা বলি নবী নূহ আপনি সেটাই করেন। নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ওহী করলেন, জানায় দিলেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, অবশ্যই আর কেউ ঈমান একজন আনবেন আপনার কওম থেকে, তবে ইল্লা মান কদ আমানা, যারা ঈমান এনেছে তারা ছাড়া। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সুতরাং তারা যে আপনার সঙ্গে আচরণ করেছে, যেই ধরনের ব্যবহার করেছে, আপনার সঙ্গে যা করেছে, এ ব্যাপারে আপনি দুঃখ করেন না, আপনি একটু দেখেন, ওয়েট অ্যান্ড সি, আপনি দেখেন আমি তাদের জন্য কি রেখেছি। এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছি, আমি যা বলছি তাই আপনি করবেন। শাস্তি এসে যাবে, তাদের জন্য আমি শাস্তি রেখে দিয়েছি। শাস্তি দেওয়ার জন্য আপনার উপরে নির্দেশ হলো ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনা, ইসনা, মেক, তৈরি করো, নির্মাণ করো, আল ফুলকা, নৌকা, জাহাজ। আবার এই নূহ আলাইহিস সালামের নৌকা, আবার এই নৌকা বুঝেন না, চালায় দিছে। কথা বুঝতেছেন? কোথায় নূহ আলাইহিস সালাম, কোথায় শেখ সাদী, আর কোথায় ছাগলের লাদি? কি এর সঙ্গে কি এর তুলনা? তোমাদের নৌকা দিয়ে মানুষের উপরে জুলুম করেছো, আর নূহ আলাইহিস সালামের নৌকা দিয়া হেদায়েত প্রাপ্ত ইমানদারদেরকে আল্লাহ বাঁচিয়েছেন, আর তোমাদের নৌকা দিয়া জাতিকে ডুবাইয়া দিয়েছো। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওয়াসনা, ইসনা, তুমি নির্মাণ করো। আল্লাহ পাক বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার সামনে একটা নৌকা নির্মাণ করো। কি নির্মাণ করো? ফুলক মানে নৌকা, জাহাজ, পানির উপরে যা চলে এমন একটি বাহন তুমি নির্মাণ করো, বানাও। ওয়াহিনা, আর আমার ওহী অনুযায়ী, অর্থাৎ ডিরেকশন থাকবে আমার, বানাবে তুমি। এখন এই নৌকা কিভাবে বানাবেন? এর আগে কিন্তু পৃথিবীতে নৌকা ছিল না। কথা বুঝতেছেন? এর আগে কি ছিল না? নৌকা ছিল না অ্যাট ফার্স্ট, প্রথমেই। এখন নূহ আলাইহিস সালাম জানেন না নৌকার কাঠামো কি, অবয়ব কি, কাটিং কি, কেমন কি করতে হয়, কিভাবে কি বানাতে হয়, জানেন না কিছু। কিন্তু সব নবীকে আল্লাহ হেল্প করেছেন হযরতে জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? যখন যা দরকার ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সাহায্যের জন্য জিবরিলকে রেখেছেন। এই জন্য জিবরিল হচ্ছেন সবচেয়ে দামি ফেরেশতা। সমস্ত ফেরেশতা যদি এক পাল্লায় রাখা দেওয়া হয়, হযরতে রূহুল আমিন জিবরিলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সমান হবে না। হযরতে জিবরিল আমিনের মর্যাদা, সম্মান এত বেশি। ওই যে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মূসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন, ইসনা আশার আইনা, 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দেখলেন দরিয়ার সামনে, ফেরাউন পিছনে, আর উম্মত তো কেবল ঈমান আনছে, তো তাজা ঈমান মজবুত হয় নাই। ইন্না লামুদরাকুন ক্বালা আসহাবু মূসা, এভাবে না যে মূসা আলাইহিস সালামের সাথীরা বলল ঈমান আনলে ভুল করলাম নাকি মূসা তোমার লগে আইসা? আমরা তো দেখতেছি ফেরাউন এসে গেছে, ইন্না লামুদরাকুন, আমরা হয়তো বা ধরা পড়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, কখনো হতে পারে না, ধরা খাবো না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমার রব আমাকে পথ দেখাবেন। এত হতাশাবাঞ্চক হও কেন? হতাশ হও কেন? আমার রব আমাকে পথ দেখাবেন। যেই আল্লাহর নির্দেশে আমি এই শহর ছাড়তেছি ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য, ওই আল্লাহ আমারে পথ দেখাবে না? এত তাড়াতাড়ি হতাশ হও কেন? রব্বি সাইয়াহদিন, আমার রব আমাকে পথ দেখাবে। পথ দেখাইছেন কি? আল্লাহ পথ দেখাইছেন না মূসা আলাইহিস সালামকে? হযরতে মূসাকে আল্লাহ প্রশ্ন করলেন তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, এটা তো বরাবরের মতোই লাঠি, এটা তো তুমি জানো, আবার প্রশ্ন করলাই বিপদের মুহূর্তে। কয় প্রশ্ন করছি তো তোমার উপকার করার জন্য। এই লাঠির কিম্মত, এই লাঠির হিম্মত এক জায়গায় নয়। আমি তোমাকে মুজিজার শ্রেষ্ঠ প্রতীক এই লাঠিকে নির্ধারণ করেছি, বানাইছি মুসারে। এই লাঠির কারামত, এই লাঠির মুজিজা, এই লাঠির শক্তি এক জায়গায় নয়। এই লাঠি দিয়ে তুমি বাড়ি মারো, আঘাত করো পানির উপরে। হযরত মূসা আলাইহিস সালাম আঘাত করলেন পানির উপরে, 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সাথীদেরকে নিয়ে রাস্তার উপরে উঠলেন, উপর পার হয়ে গেলেন। আমার বন্ধুগণ, উপরে যাওয়ার পর ফেরাউন জাতি এসে গেছে। ফেরাউন সবাইকে থামাইতেছে, স্টপ নাও, সবাই থামো। পাইছো আর উঠবা? কোনোদিন এখানে বাপের জন্ম, এখানে কোনোদিন রাস্তা দেখছো না পানির উপরে? কয় না, যাবো না, তা তো দেখিনি। তাহলে কেন উঠতেছ?
এখানে নিশ্চয়ই এটা মুসা আলাইহিস সালাম আরেকটা জাদুর প্রতীক। রাস্তা বানাই দিছে, তোমরা যেন উঠে মরো, এই ভুল করবা না। হযরত মুসা আলাইহিস সালামের কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সলিল সমাধি দিবেন, ডুবায়া মারবেন, চুবুনি খাওয়ায়া মারবেন। আল্লাহ পাক বলছেন, ফেরাউন রে, কোন কৌশল অবলম্বন করলে কাজ হবে না, আজকে তোরে চুবাইয়া মারবই মারবো। তুই যত হিকমত খাটাও তোর হিকমত লান হয়ে যাবে, বাদ হয়ে যাবে। হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে, তাফসীরের বর্ণনা এসেছে, একজন সাধারণ মানুষের বেশ ধরে যা, ফেরাউনের সামনে দিয়া রাস্তা পার হয়ে যা, যাতে করে ফেরাউন এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল করে নেয় যে সাধারণ মানুষও সওয়ারি হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক তাই হয়েছে। ফেরাউন একদম জায়গা মতো গেছে। কুন ফায়াকুন, আল্লাহ তো দুটি শব্দ, দুটি অক্ষরের মালিক। কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়, কার কথায়? ঠিক জায়গা মতো গেছে। রাস্তা রইল না, কি হয়ে গেল? পানি হয়ে গেল। শুধু পানি না, পাহাড় পর্বত তুলল, তুফান তৈরি হয়ে গেল। আর তুফানের মধ্যে পানি খায়, জাতি তো অনেকগুলা শেষ। ফেরাউন হাত উঁচু করে বলতেছে, আমানতু বিরব্বি মুসা, মুসা তোমার রবের প্রতি ঈমান আনবো আমি, তুমি একটু বাঁচাইয়ে দাও। আচ্ছা, ঈমান কি বাকিতে হয় নাকি? কত বড় চালাক, সব জায়গায় চালাকি খাটে না। ঈমান যদি বাকিতে না এনে বলতো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা রে দেখো, ছোটবেলা থেকে খেয়ে দে আমার উপরে, আমার সংসারে খেয়ে বড় হয়েছো, আমি তোমারে লালন পালন করেছি, আমার স্ত্রী লালন পালন করেছে। ও মুসা, আমার প্রতি কি দরদ নাই? আমার একটু বাঁচাইয়া দাও এইবারের মতো, অন্তত আমি যদি তরে উঠতে পারি, বাঁচতে পারি, তোমার উপরে, তোমার রবের উপরে আমি ঈমান আনবো। আমাদের একটা প্যান্ডেল আছে, নারীদের ৫,০০০ লোক আছে, ওদেরকে অ্যাড্রেস করে কয়েকটা বলুন। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালামের মায়া লেগে গেল। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পাগড়ি খুলতে উদ্যত হলেন। সঙ্গে ছিলেন জিবরিল। কিতাবে এসেছে জিবরিলের মাথায় পাগড়ি, হযরত মুসা আলাইহিস সালামের মাথায় পাগড়ি। পাগড়িটা খুলে ফেলে দিবেন, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, খবরদার মুসা, ফেরাউনকে এক ফোঁটা সাহায্যের জন্য তুমি হাত বাড়াতে পারবে না, কারণ এখানে তাকে সলিল সমাধি করাবো। আজও আছে ফেরাউনের লাশ, কোথায়? মিশরে। কোনো মেডিসিন লাগে না, এমন গজব ওর উপরে পড়ছে, কিয়ামত পর্যন্ত পচন হবে না। তবে দুঃখ হলো এই জালেমকে, ফেরাউনের উপরে কিন্তু বড় জালেম এখন পর্যন্ত পৃথিবীতে আসে না। এই যে দেখেন যেগুলা বাংলাদেশে অমুক জায়গায় দু একদিন আগে সিরিয়া থেকে একটা চললো না, কি জানি না, বাশার আল আসাদ, এগুলি কিন্তু মিনি ফেরাউন, মিনি জালেম। এগুলি বড় জালেম না, বড় জালেম ফেরাউন। ৭৪ বার আল্লাহ পাক কোরআনে তার নামটা নিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার দৃষ্টিতে, আমার সামনে, আমার পছন্দসই, আমার নির্দেশে একটি নৌকা বানাও। এখন নবী নূহ আলাইহিস সালাম তো নৌকা বানাতে জানেন না, নৌকা কিভাবে বানাতে হয় তাও জানেন না, নৌকা কোনোদিন দেখেনও নাই। হেল্পের জন্য হেল্পার হিসেবে পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে, কাঠমিস্ত্রি বানাইয়া। হযরত জিবরিল আমিন, অনেক লম্বা চড়া কথা, আমি কিভাবে আপনাদেরকে বুঝাই। হযরত জিবরিল আমিন কিভাবে বানাতে হবে, কি কি লাগবে, সব কিছু নিয়ম কানুন শিখাই দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, নৌকা তো বানাবে, কিন্তু নৌকা বানানোর শুরুতেই তোমাকে বলে রাখি, ও আমার নবী, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওই সমস্ত লোকের ব্যাপারে কোনো খুতবা চলবে না, বক্তৃতা চলবে না, সুপারিশ চলবে না, আরজি চলবে না, যারা তোমার অবাধ্য, ইসলামের অবাধ্য, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানেনি, অর্থাৎ যারা জালেম, এই জালেমদের ব্যাপারে কোনো বক্তৃতা চলবে না, সুপারিশ চলবে না। ইন্নাহুম